আমার ভাইরা, আল্লাহ গোলামদেরকে বলেন, ও গোলামরা, বরং তোমরা হতাশাগ্রস্ত হব না, ধৈর্য ধারণ করবা। কার উপরে ভরসা রাখবে? কার উপরে? তুমি কি করেছো, কি গুনাহ করেছো? তুমি গুনাহ করতে করতে যদি অনেক গুনাহ করে ফেলেছো, গুনাহ করার পরেও কিন্তু হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ধৈর্য রাখতে হবে আল্লাহর উপর, ভরসা রাখতে হবে আল্লাহর উপর। আল্লাহ বললেন, গোলাম তুমি কি গুনাহ করেছো? একজন গোলাম যদি বলে, আল্লাহ আমি গুনাহ করতে করতে আল্লাহ আমি নদী পর্যন্ত গুনাহ করে, আমার ভাইরা, আল্লাহ বললেন গোলাম, একজন গোলাম বলে, আল্লাহ হে আমার রব, আমি যদি গুনাহ করে ফেলেছি সাগর পর্যন্ত, নদী পর্যন্ত। আল্লাহ বলে, গোলাম তুই কোনো চিন্তা করবি না, তুই যদি নদী পর্যন্ত গুনাহ করিস, আল্লাহ তোর জন্য ক্ষমা রেখেছে সাগর পর্যন্ত। এবার যদি কোনো গোলাম যদি গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলে, আল্লাহর ক্ষমা হচ্ছে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম তুমি কত গুনাহ করেছো, গুনার পরে তুমি নিরাশ হবে না, হতাশাগ্রস্ত হবে না, কারণ তাওয়াক্কুল করবা আল্লাহর উপর। আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করতে পারেন কিনা। বনে ইসরায়েলের একজন যুবক ছিল, বনে ইসরায়েলের একজন যুবক ছিল, তিনি অনেক গুনাহ করলো, সাইলেন্ট কিলার ছিল, সিরিয়াস কিলার ছিল, নিয়মিত তিনি মানুষ হত্যা করত। মানুষ হত্যা ভালো না খারাপ বলেন তো? কথা বলেন, মানুষ হত্যা ভালো নাকি? এখন যদি আপনি আপনার স্বার্থের জন্য অন্যের জীবন যদি আপনি ছিনিয়ে নেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কিনা? এই জঘন্য কাজ আমাদের দেশে অবলম্বন হচ্ছে। অন্যায়ভাবে মানুষ হত্যা করছে, বিরোধীদের দেখলে হত্যা করছে। মনে করেন আপনার এলাকার লোকের সাথে অন্য এলাকার মহল্লার দ্বন্দ্ব আছে, তারা যদি দেখেন সুযোগ পান, আপনি মেরে দিচ্ছেন, কেন মারছেন? এটা তো ঠিক না ভাই। বিরোধীদের হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা, এই শাস্তি আল্লাহ ক্ষমা, এই যে অপরাধ আল্লাহ ক্ষমা করতে চান না। তবে তওবা করলে আল্লাহ ক্ষমা হয়ে যায়, তবে কাসাসের ব্যবস্থা আছে কিন্তু এখানে। আমার ভাইরা, বনি ইসরায়েলের একজন যুবক সিরিয়াস কিলার ছিল, তিনি নিয়মিত মানুষ হত্যা করত। হত্যা করতে করতে এক নয় দুই নয় 99 জন তিনি মানুষ হত্যা করলেন। কয়জন? কথা বলেন, কয়জন? 99 জন যখন মানুষ হত্যা করলো, এই ব্যক্তির জন্য ক্ষমা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ব্যক্তি যখন 99 জন মানুষকে হত্যা করলো, হত্যা করার পরে এবার লোকজনকে বলতেছেন, আমি তো অনেক মানুষ হত্যা করলাম, আমার কি ক্ষমা আছে নাকি? আমার কি ক্ষমা আছে? এবার একজন লোক বলতেছেন, যাও যাও, পাশের একটা গ্রাম, ওখানে একজন আল্লাহর ওলি থাকে, ওই ওলির কাছে যাও, তিনি তোমাকে সমাধান দিয়ে দিবে। এবার যুবকটা এবার আল্লাহর ওলির কাছে গেল, যাওয়ার পরে বলতেছেন, হে আল্লাহর ওলি, আমি অনেক মানুষ হত্যা করেছি, অনেক একটা জঘন্য অপরাধ করে ফেলেছি। আল্লাহর ওলি বলল, কি করো, কি করেছ? বললে, আল্লাহর ওলি, আমি 1 নয় 2 নয় 5 নয় 10 নয় 20 নয়, আমি 99 জন মানুষ হত্যা করেছি, আমার কি আল্লাহর কাছে কোনো ক্ষমা আছে নাকি? এবার আল্লাহর ওলি বলে, হাই হাই হাই, এই কত বড় সন্ত্রাসী, কি বড় সন্ত্রাসী! না না, তোর তো কোনো ক্ষমাই নাই, তুই এত মানুষ হত্যা করেছি, তোর কোনো ক্ষমা নাই। এবার যুবকটা হতাশ হয়ে গেল, বলল, আমি 99 জন মানুষ হত্যা করেছি, আমার যদি ক্ষমা না থাকে, আমি আর একটা হত্যা করব, আমি তোকেও হত্যা করে আমি সেঞ্চুরি করব, সেঞ্চুরি পূজাব। এবার যুবকটা ওই আল্লাহর ওলিকে হত্যা করলো, হলো কত? এবার 100 জন তিনি মানুষ হত্যা করলো। 100 জন মানুষ হত্যা করার পরে তিনি আবার লোকজনকে বলতেছেন, আমার এলাকার লোকেরা, আমি তো 100 জন মানুষ হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা আছে, এর সমাধান আছে? কিছু লোক বললেন, শোনো, আমরা তো জানি না, তবে পাশের গ্রামের একজন আল্লাহর একজন আবেদ আছে, গোলাম আছে, তার কাছে তুমি যেয়ে দেখতে পারো। এবার কি করলেন, এই যুবকটা এবার ওই আল্লাহর বান্দার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, হে আল্লাহর আবেদ ব্যক্তি গোলাম, আমি তো 1 নয় 2 নয় 100 জন মানুষ হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? গোলাম, আল্লাহর গোলাম বলতেছেন, ও যুবক শোনো, তুমি 100 জন মানুষ হত্যা করেছো, এত বড় অপরাধ করেছো। ও যুবক শোনো, তুমি যদি আল্লাহর কাছে, তুমি যদি একজন যুবক, তুমি যদি আল্লাহর গোলাম, তুমি যদি গুনাহ করো নদী পর্যন্ত আল্লাহর ক্ষমা সাগর পর্যন্ত, তুমি যদি পাহাড় পর্যন্ত গুনাহ করো আল্লাহর ক্ষমা হচ্ছে আসমান পর্যন্ত। ও যুবক, তুমি হতাশ হবে না, হতাশ হবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা আছে। আল্লাহু আকবার।
আল্লাহ বললেন قل يا عبادي الذي أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر আল্লাহ বললেন হে গোলাম তুমি কি গুনাহ করলে তুমি এই গুনার জন্য তুমি হতাশাগ্রস্ত হবে না নিরাশ হবে না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ খবরদার 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 কখনো কোনো বান্দা কিন্তু নিরাশ হবে না আল্লাহু আকবার এই গোলামকে আল্লাহ তাআলা ক্ষমার বাণী শোনায় দিলেন যে তুমি কি গুনাহ করেছো তোমার জন্য ক্ষমা আছে এবার আল্লাহর গোলাম আবেদ বলে হে যুবক আছে আছে তোমার জন্য কি আছে কথা বলেন কি আছে যুবক ক্ষমা আছে টেনশন করবা না হতাশ হবা না নিরাশ হবা না তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হে যুবক এত টেনশন কিসের চিন্তা কিসের পাপ করেছে তো কি হয়েছে আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা আছে আমার ভাইরা আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ খবরদার 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 আল্লাহর কিন্তু রহমত থেকে নিরাশ হওয়া যাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না কারণ ভরসা রাখবেন কার উপরে কথা বলেন কার উপরে এখানে একজন মানুষ মনে করলেন অনেক অন্যায় করে ফেললেন অনেক গুনাহ করলেন সারা জীবন নামাজ পড়লেন না কিন্তু নামাজ না পড়ার পরে আবার নামাজের বিরুদ্ধে ফতোয়াবাজি করা যাবে এমন লোক আপনার এলাকায় আছে নাকি অনেকেই বলে যে আমাদের ভাই নামাজ না পড়লে কি ঈমান তো আছে আছে এমন লোক আপনার আছে নাকি বাবা এখানেও আছে দেখছি সব এলাকায় আছে আমি যখন মালয়েশিয়ায় ছিলাম তো একজন মালয়েশিয়ান সাথে আমার কিছু কথাপতন হলো উগ্রভাবে উনি আমার প্রতি খুব রাগান্বিত ছিল তো তার সাথে কথাপতনের সময় তিনি আমার প্রতি খুব এমন সময় উগ্র হয়ে গেলেন তা আমি বললাম আমি একজন আলেম বাংলাদেশে আলেম উনি আমারে বলছে আমি কোরআন খতনা উনি যেমন পাচ্ছে তেমন বলে ইংলিশে বলছে আমি কোরআন খতনা আমি খতনা মাতনা কিছু বুঝিনি তাহলে খতনা কি এই খতনা কি তো এবার মুসলমান নি সেটা আবার বলতেছি ও বলে এই না আমি কোরআন খতনা তো হোয়াট ইজ দ্য কোরআন খতনা কোরআন খতনা কি ও আমার বলে আমি কোরআন খতনা কোরআন শেষ করতে সব শেষ করছে কোরআন খতনা তো ও মাগার দেখেন অন্যায় করে অন্যায় করছে ও বলছে আমি কোরআন খতনা আমার কোরআনের জ্ঞান আছে আমার মধ্যে ঈমান আছে তো এমন মানুষ পাওয়া যাবে কিনা এদিক থেকে কথা বলবে না কেউ কথা বলবে না যাই যে কথা বলতেছিলাম তো উনি আমারে বললো আমি আমার কোরআন জানা আছে আমার ঈমান আছে এমন লোক পাওয়া আছে যায় কিনা কথা বলেন যে আমি ঈমান ঠিক আছে তুমি নামাজ না পড়লে কেউ ঈমান ঠিক আছে এইসব ভণ্ডদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে কথা ঠিক কিনা ভণ্ডামি করার জায়গা পাও না তুমি নামাজ পড়ো না তোমার ঈমান ঠিক আছে তুমি এখানে জাহেরি করতে পারছো আমার ভাইরা যে কথা বলতেছিলাম সুতরাং একজন গোলাম যখন গুনাহ করতে করতে অনেক গুনাহ করবে কিন্তু গুনাহ করতে পারে কিন্তু বলবে আমার ঈমান ঠিক আছে এই কথা বলার এখতিয়ার নাই কথা বলেন আছে এই কথা যখন বললে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান ঠিক কি না এই কথা যখন সে বলে সে যখন নামাজ পড়ে না রোজা করে না ব্যাপার না আজকে নামাজ পড়ে না 1 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই 5 বছর 10 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই কিন্তু গোলামটা যখন হেডটা ডাউন করে আল্লাহর কাছে যখন মাথা নত করে আল্লাহর কাছে যখন তওবা করে ওই তওবা করার পরে বান্দাটাকে মাসুম করে দেন তিনি কে আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এ গোলাম খবরদার হতাশ হবে না নিরাশ হবে না কারণ হতাশ হবে না নিরাশ হবে না ভরসা রাখবেন একজন তিনি কে এজন্য প্রত্যেক জায়গায় ভরসা রাখতে হবে ঈমান না রাখতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর কথা কান ঠিক কিনা তো সমস্ত ভাইয়ের এজন্য ফ্যামিলিতে টেনশন আছে তো কি হয়েছে কষ্ট আছে কি হয়েছে স্ত্রী পেরা আছে কি হয়েছে ধৈর্য হারানো যাবে না অনেকে ধৈর্য হারে আত্মহত্যা করে ফেলে আছে না নাই এইগুলো কেন করে মানুষ কেন করে নিজের একেবারে পরকালটাই ধ্বংস করে দেয় মানুষ তো বিপদের মধ্যে পড়বে হতাশাগ্রস্ত হবে
সংসারে অশান্তি আসবে, ছেলে মেয়ে অশান্তি করবে, ছেলে মেয়ে পড়াশোনা করবে না, দুষ্টমি করবে, অভাব আসবে, অনটন আসবে, এ তো আসবেই। এটার জন্য হতাশাগ্রস্ত হবে কেন, নিরাশ হবে কেন? মুমিন তো ভরসা রাখবে কার উপরে? কথার উপর কার উপরে? সংসারে অশান্তি বেঁধে আছে, আসে না নাই? কথা বলেন। এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ধৈর্য রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহর নবী, আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন, ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনবেন, আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের করার পরে তার ঘরে এক বিন্দু পরের দিনের খাবার ছিল না, পরের রক্ত খাবার ছিল না। আমাদের যদি সংসারে একত্র যদি অভাব থাকে, যদি খাবার না থাকে, আমাদের স্ত্রীরা, আমাদের মহিলারা যারা আছে সংসারের দায়িত্ব, তারা একটু অন্য ব্যবস্থা করে কিনা? করে। তা আমার যারা বোন আছেন, মা আছেন, তাদের আমি একটি অ্যাডভাইস দিব যে আপনারা এই ধরনের আমাদের ভাইদের সাথে করবেন না, এই ধরনের অ্যাটিটিউড আপনারা করবেন না। আমার ভাইরা, একজন স্ত্রী তার স্বামীর বাড়িতে আসলো, আসার পরে ওই বাড়িটা তার জন্য আমানত, কোনো সন্দেহ আছে? একটু জোরে বলতে হবে, কোনো সন্দেহ আছে? ওই বাড়িটা তার জন্য একটু আমানত, কারণ ওই ফ্যামিলির যাবিত দায়ভার স্ত্রীর ওপর। ও বোন, এমন সময় একটু অভাব আসবে, অনটন আসবে, এজন্য কিন্তু আপনি হতাশ হবেন না। কথাটা ঠিক কিনা? আমার ভাইরা, অভাব তো শুধু স্বামীর কারণে আসবে, ঠিক আছে, স্বামীকে হেল্প করা, সহযোগিতা করা একজন স্ত্রীর নৈতিক দায়িত্ব আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আল্লাহ রসুল বললেন কয়েকটা হক অধিকার, স্বামীর উপর যেমন স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরও কিন্তু স্বামীর হক আছে কিনা? আপনার এলাকার মহিলাদের উপর মনে হয় না, পুরুষদের আছে নাকি? আছে। আপনাদের স্ত্রীর হক আছে না? স্ত্রীদেরও কিন্তু আছে। আমার ভাইরা, আল্লাহ রসুল বললেন একজন স্বামীর হক স্ত্রীর ওপর কেমন করে, আবার স্ত্রীর হক স্বামীর ওপর কেমন করে, একটু লক্ষ্য করে শুনুন। এই হকগুলো যদি পালন করেন, আল্লাহর কসম করে বলি, ওই সংসারে, ওই পরিবারে আর কোনোদিন অশান্তি আসবে না। কথা কেন ঠিক কিনা? আমার ভাইরা, একজন স্বামীর হক কেমন, একজন স্ত্রীর হক কেমন দেখেন। স্বামীর হক তার স্ত্রীর যথাযথ দায়িত্ব নেওয়া, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, স্ত্রীর যাবতীয় দায়িত্ব নেওয়া, স্ত্রী নামাজ পড়ে কিনা স্ত্রীকে নামাজের তাগিদ দেওয়া, বরং স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, সন্তানদের দায়িত্ব নেওয়া, পরিবারের দায়িত্ব নেওয়া, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন এই দায়িত্ব যদি কোনো স্বামী যদি পালন না করে, স্বামী কি স্ত্রীর হক আদায় করলো বলেন? কথা বলেন। একজন স্ত্রী যখন অসুস্থ হবে, স্বামীর কর্তব্য তার স্ত্রীর সকল সময় সেবা করবে, খেদমত করবে। স্ত্রী তখন কষ্ট করবেন, বরং তার স্ত্রীকে সহযোগিতা করবে। আল্লাহ রসুল যখন একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন, ক্লান্ত শ্রান্ত শরীর, আল্লাহ রসুলের শরীরটা একটু ক্লান্ত, যুদ্ধের ময়দান থেকে আসলেন, আল্লাহ রসুল যুদ্ধের পোশাকগুলো খুললেন, তরবারিটা রাখলেন, দেখলেন তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকার কুটতেছে। আল্লাহ নবী আমার যুদ্ধের পোশাক খুললেন, তরবারি রাখলেন, মা আয়েশার কাছে গেলেন, দেওয়ার পরে তরকারিটা একটু কুটে দিলেন। আল্লাহু আকবার। তরকারি কুটে দিলেন, স্ত্রীকে সাহায্য করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি যুদ্ধের ময়দান থেকে আসলেন, আপনার শরীর অনেক ক্লান্ত, আপনি একটু বিশ্রাম নেন। আল্লাহ রসুল বললেন, না আয়েশা, না, আমি দেখি তুমি অনেক কষ্ট করতেছো, আমার সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব ও আয়েশা তোমাকে আজকে আমার সহযোগিতা করা। কথাগান ঠিক কিনা? ওরে বাবারে, আসার পরে বলে, এই পানি দিস না কেন, পানি দে। এটা কথা হলো ভাই? বলেন। উনি আপনার ফ্যামিলির জন্য, আপনার জন্য তরকারি করতেছে, কষ্ট করতেছে, রান্না করতেছে, আপনার ছেলেমেয়ের দায়িত্ব পালন করতেছে, এটা ব্যবহার হলো? এই পানি নেই, এটা বাসা হলো? আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার খেতেন, খাবার খাওয়ার সময় স্ত্রীর জিজ্ঞাসা করতেন, আমার প্রিয়তম স্ত্রী, খাবারটা কোথায় পেয়েছো?
আগে জিজ্ঞাসা করতেন, আগে তারপর স্ত্রী বলতেন, আমার প্রিয়তম স্ত্রী তুমি কি খাবার খেয়েছো, জিজ্ঞাসা করতেন। আর আমরা নিজের মন মতো খাবার খেয়ে নি, আমাদের স্ত্রীর কিন্তু আমরা খবর রাখি না, ঠিক কিনা? খবর রাখি না। ও আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, মানে এদের কথা বলছে না, দেখেছেন কথা বলছে না, বিরুদ্ধে যাচ্ছে। আমার ভাই ওই দিক দিতে হবে, তাই তো? ওই আরেক ভাই বলছে ওই দিক দেন না। আমার ভাইরা, আল্লাহ নবীর জলিল কদর সাহাবা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি প্রতিদিন খাবার খেতেন, খাবার খাওয়ার পরে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ, যে আমার স্ত্রী এত কষ্ট করে এত পরিশ্রম করে রান্না করলো, আল্লাহ তুমি যে আমার স্ত্রী এত কষ্ট করে রান্না করলো, আল্লাহ তুমি তার নেক হায়াত দান করো, আর এর বিনিময়ে তুমি তার জান্নাত দান করো। আল্লাহু আকবার। আর আমরা বলি, ওই তোর তরকারি তো লবণ বেশি খায়, কথা কান, এই তোর তরকারি তো ঝাল বেশি খায়, এই লবণ হয় নাকি, এইগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে না। আমরা বলবো নাকি? বলবো না, এইগুলো বলবো না। ও আমার ভাইরা, আপনার স্ত্রীর দিকে একটু তাকান, তিনি কষ্ট করে, কত কষ্ট করে রান্না করেন, আপনার জন্য কত পরিশ্রম করেন, আপনার টোটাল আপনার ফ্যামিলিটা দেখভাল করেন, আপনার সন্তানদের লালন পালন করেন, কত কষ্ট করে আপনার জন্য। এবার তার পিতামাতার বাড়ি ছেড়ে আপনার বাড়িতে অবস্থান করে, আপনার জন্য শ্রম দেয়, পরিশ্রম করে, আর আপনি যদি তার সাথে খারাপ আচরণ করেন, এটা কি ভালো দেখায় বলেন তো দেখি? আমার ভাইরা, আল্লাহ রসুলের জীবন থেকে আমাদের জীবনে শিক্ষা নিতে হবে, আমরা স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করব, আমাদের সন্তানদের সাথে কেমন ব্যবহার করব, আমাদের সন্তানদের সাথে কেমন ব্যবহার করব। ঠিক যেমন স্বামীর দায়িত্ব স্ত্রীর ওপর, স্ত্রীর দায়িত্ব স্বামীর ওপর, স্বামীর যেমন হক আছে স্ত্রীর ওপর, স্ত্রীর হক আছে স্বামীর ওপর। এখন যদি একটু ভাই একটু ঘোরাই দিতে বলি, একটু ঘোরাই দিই নাকি? ঘোরাই দেব? আমার মায়ের মা এবং বোনেরা, একটু আপনারা লক্ষ্য করে শুনবেন। যেমন আপনার উপর আপনার স্বামীর অধিকার আছে, আপনার স্বামীর উপরও কিন্তু আপনার অধিকার আছে, ঠিক আছে, বুঝলাম। কিন্তু দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে দেখেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে দেখেন, আল্লাহ রাসূল, এই তোরা ওইখানে ওয়াজ করে ছেলেবিলে এত কথা বলে কেন? ভাই থাক থাক। আমার ভাই একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী কুলসির মনি যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে যখন তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম গেলেন, জাহান্নাম দেখলেন, দেখার পরে আল্লাহ রসুল এক শ্রেণীর মেয়েদেরকে কান্নার আওয়াজ আসে, চিৎকারের আওয়াজ আসে। আল্লাহ রসুল যখন জাহান্নামে গেলেন, দেখতে গেলেন, দেখলেন বেশিরভাগ মেয়েরা কোথায় আছে বলেন তো দেখি, কথা বলেন, কোথায় আছে? বেশিরভাগ মেয়েরা জাহান্নামে আছে। আল্লাহ রসুল হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আমি দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী, কি কারণে জাহান্নামী, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলারা বেশিরভাগ জাহান্নামী, আপনার উম্মতের মধ্য থেকে মহিলারা। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কি কারণে জাহান্নামী গো? আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা বেশিরভাগ 4টা কারণে জাহান্নামী। কয়টা বলেন? কয়টা বলেন? কয়টা? তার মধ্যে বেশিরভাগ 2টা কারণে জাহান্নামী। কয়টা? আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, এই সমস্ত মহিলারা দুনিয়া থেকে আজকে কি গুনাহ করেছে, কি এমন কাজ করেছে যে এরা জাহান্নামী? আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে আল্লাহ রাসূল তখন মহিলাদের উদ্দেশ্যে বললেন, ও মহিলারা,